হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম গুছিয়ে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মাঠে। মাঠে আমাদের একটা ছোট্ট ঘেরি মতো রয়েছে, তো সেখানে দেখো তার সাইডে কত কলা গাছ, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া, মাঠের মিষ্টি হাওয়া। তো খুবই সুন্দর, গায়ে লাগছে, ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। আর ওদিকে রোদ্দুরের তাপও রয়েছে একটু একটু, আমার মুখে দেখো রোদ্দুর লাগছে। তো দেখো এই যে মাঠটা, ওই যে ধান হয়েছে, ওটা কিন্তু বর্ষারই ধান। তো দেখো এখন আমরা চলে এসেছি, যার জন্য প্রথমত মোচা আছে কিনা, কলা গাছ রয়েছে প্রচুর, তো মোচা আছে কিনা সেটা দেখার জন্য, থাকলে নেব, আর যদি না থাকে কিছু কলমি শাক তুলবো। তো জানি না, দুটোর থেকে একটা হয়তো নেব, যেটা থাকবে সেটাই। তো নিলেও আজকে রান্না করব না, আজকে রান্না বান্নার অন্য কিছু আইটেম রয়েছে, সেগুলো করব। আর আজকে যেটা নিয়ে যাবো সেটা কালকে রান্না করব। আর জানো তো, এখানে না মোচা মানে কলা ছাড়াতে দেয় না, লোকে সব কেটে নিয়ে যায়। আর আরেকটা জিনিস, আমরা কিছু খড় কাটবো বলে এসেছি, সে খড়গুলো দিয়ে মানে ঝাড় দেওয়ার কোস্তা বানাবো শুকিয়ে। তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখান দিয়ে গিয়ে কিন্তু দুপুরে রান্নাবান্না করবো। এখন তো 11টা বাজে। তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে খড়, এই যে পাতা পাতা গাছ, এগুলোই খড়। এই যে তোমাদের দাদা খড় কাটছে, এই যে দেখো ওই খড়গুলো মানে নিচের দিকের খড়গুলো পেকে গেছে, আর এইদিকে এগুলো এখনো ছোট রয়েছে। এগুলো কিছুদিন পরে কাটলে ভালো হবে, এখনো কাটা যাবে কিন্তু কিছুদিন পরে কাটলে খড়গুলো সব পেকে যাবে সুন্দর, আর কোস্তাটা অনেক দিন থাকবে, লাস্টিং হবে। তো ওইগুলো যেগুলো কাটছে এগুলো দেখো পেকে গেছে, প্রত্যেকে বেছে বেছে কাটছে। তো চলো ওগুলো কেটে নিই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাব। দেখো আমাদের এই সেই পুকুরটা, মানে ঘেরি, তো ছোট একটা পুকুর মতো ঘেরি। এই যে তার পাটটা সবটাই এই যে, আর এতেই দেখো এই কলমি শাক হয়ে রয়েছে। তো চলো কয়েকটা তুলে নেব। আর এদিকে দেখছি আবার মেঘ মেঘ মতো হচ্ছে, বাড়ির দিকে যেতে হবে তাড়াতাড়ি। তো চলো দেখি তুলে নিই। দেখো বন্ধুরা, খড়ও কাটা হয়ে গেছে, আর এই যে কলমি শাক তুলে নিয়েছি। এই যে খড়, ওইদিকে আরেকটা জায়গায় আছে খড়, ওই দিকটায় কেটে রাখা হয়েছে, সেটা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো মাঠটা কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজে সবুজ, পুরো সবুজ। আর ওই দিকটা ধান করিনি, জল অনেক হলে ধান ডুবে যাবে। তো এদিকটায় ধান করেছে, দেখো একটু ওপর টান। তো ধানগুলো কি সুন্দর হয়েছে দেখো, ধানগুলো কিন্তু হাওয়ায় দুলছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো আর দেরি করবো না, বাড়ির দিকে যাব। রান্নাবান্না আমার রেডি। এই যে দেখো এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে, কলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে তরকারি একটা, আর চিংড়ি মাছের মাথা দিয়ে, সেগুলো বেটে, মাথাগুলো বেটে শ্বাসগুলো বার করে কপির ডাঁটা আলু দিয়ে ভাজা করেছি পেঁচফোড়ন দিয়ে, তার মধ্যে ওই চিংড়ি মাছের মাথাগুলো বেটে দিয়েছি। যে কোনো ভাজায় চিংড়ি মাছ বা চিংড়ি মাছের মাথা বাদ না দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেটে এসে ভাজার মধ্যে দিয়ে দিল না, সুন্দর টেস্ট আসে, একটা আলাদা টেস্ট এসে যায়। তোমরাও পারলে ট্রাই করে দেখো। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, তো আমার শ্বশুরমশাই চিংড়ি মাছের মালাইকারি খাবেন না, ওনার একটু পেটের অসুবিধা হয়েছে, সেজন্য কলা রান্না করে দিয়েছি। তো চলো রান্নাটা তো আমার হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। এদিকে আমার মেয়ে অলরেডি ভাত নিয়ে বসে গেছে, এই যে দেখো শুধু ভাতই খাওয়া শুরু করে দিয়েছে। তোকে একটু তরকারি দেবো, চিংড়ি মাছ খুব পছন্দ করে। তো চলো, মেয়ে বলছে আবার চিংড়ি মাছ বেছে দিতে, তো ওকে বেশি দেবো। তো চলো ওকে আবার ভাত মাখিয়ে দিতে হবে, ওকে রেডি করে নিই। আর খাওয়া দাওয়া পর্বটা সবাইকে খাইয়ে খাওয়া দাওয়া পর্বটা শেষ করে নেব। তো তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা আমার লেবু ছাড়ানো মানে কমপ্লিট হয়নি, তার মধ্যে আমার মেয়ে এই যে বসে গেছে। আর এই যে দেখো অন্ধকার হয়ে গেছে, এই জন্য অন্ধকার, আবার বৃষ্টি নেমে এলো, এই যে দেখো। তো আমার মেয়ে দেখো অলরেডি লবণ দিতে শুরু করে দিয়েছে, ও মাখাচ্ছে বিট লবণ। কি লবণ মা এটা? বিট লবণ। দেখো মাখাতে শুরু করে দিয়েছে, পরিমাণ মতো দাও। তারপরে কি দেবে দেখো, দাও। আর নামা এবার বেশি হয়ে যাচ্ছে। দেখো আবার চিনির কৌটো নিয়ে বসে পড়েছে। এদিকে
লেবুর পাতা নিয়ে এসেছে। তো লেবুটা না এখনও ঠিকঠাক পাকেনি, দেখো এই যে এখনও সাদা হয়ে রয়েছে। এই গাছের লেবুটা লক্ষ্মী পুজোর দিকে পাকে, লাল হয়ে যায়, তোমাদেরকে দেখাবো পরে গাছটা। তো দেখো আমাকে কাটতে দিচ্ছে না আমার মেয়ে খাওয়ার জন্যে, তো ছোটো তো অত বোঝে না, খেতে ইচ্ছা হয়েছে তো খাবে, দেখো মা কাটছে, সেই জন্য কেটে দিলাম। পরে আবার যখন পাকবে আবারও তখন পারবো, তোমাদেরকে দেখাবো গাছটা। তো চলো, আমার মেয়ে মাখছে, এসো তোমরা এসো খাওয়ার জন্যে। দেখো এবার লেবুর পাতা দিচ্ছে একটু আচ্ছা দিয়ে দাও। তোমার মেয়ে লেবুটা আর অত ছোট ছোট করছো কেন? ওরকমই দাও, আর ছোট করো না। এবার মাখো। তো দেখো মাখানো হয়ে যাচ্ছে, তো দেখি কেমন টেস্ট হয়েছে। ও নিজে নিজে আগে খেয়ে টেস্টে বুঝছে, দেখো। তো চলো, ভালো হয়েছে, ভালো লাগছে। ও নিজে মাখিয়ে নিজেই টেস্ট করছে। আচ্ছা তো চলো। আরে দেখো বাইরের অবস্থা পরিস্থিতি। বন্ধুরা দেখো, আমার মা চা বানাচ্ছে। এই যে আমাদের বাড়িতে দুজন এসছে, তো আমরা তাকে চিনি না, তো এই যে বানাচ্ছি চা। দুজন এসছে তো তাদের জন্য বানাচ্ছি, তার সঙ্গে আমরা বাড়িতে 4-5 জন রয়েছি। তোমার শ্বশুর খায় না, এই যে 5টাই কাপ, ওর বাবা, আমি, আমার শাশুড়ি যে যা খায় আর কি, ওই জন্য 5 কাপ 1 2 3 4 5। মানে বর্ষা ওয়েদার তো সেই জন্য বানাচ্ছি, যখন একটু বেশিই বানিয়ে নিই তাই জন্য বানাচ্ছি। তো চলো চাটা বানিয়ে ফেলি। বন্ধুরা দেখো, আমার মায়ের চা বানানো একদম কমপ্লিট। এই যে তো আমাদের বাড়ি দুজন এসছে বললাম, তো সেই দুজনকে আগে দেবো, তারপরে আমরা খাবো। তো চলো তাড়াতাড়ি ঘরের দিকে যাওয়া যাক, গিয়ে দেবো তারপরে খাবো। আমার মেয়ে দেখো চা খাচ্ছে, এই যে, আর মুড়ি ছড়ানো আমিও খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, আর মুড়ি দেখো ছড়িয়েছে। দেখো রাতে ভাত খাবি তো? চা এত পছন্দ ওর। বন্ধুরা আমরা সন্ধ্যেবেলা চা খেলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম। তা চা খাওয়ার পরে আমি একটু বই পড়লাম, তারপরে আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো শুয়ে পড়েছিলাম একটু, তো কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো এইমাত্র জেগে মনে হলো আমরা তো ভাত খাইনি, তো এক্ষুনি গিয়ে অল্প অল্প করে ভাত খেয়ে আসলাম, অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে ফুল দেখার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দেখো আমরা মশারির মধ্যে কিন্তু বসে আছি, দেখেছো? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।